হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে বাজে হচ্ছে এখন 9:30 আর আজকে রবিবার। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি নতুন একটা ভিডিওতে। সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে ভাবছো তোমরা যে আমরা সেজে গুজে কোথায় বেরিয়েছি। তো ছুটির দিনটা একদমই মিস করবো না, তাই চলে যাচ্ছি। আজকে হচ্ছে ইকো পার্ক। তো চলো তোমাদেরকে নিয়েই যাবো সঙ্গে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমরা এখন বালিখালে আছি। তো এখান থেকে অনেক বাস যায়, কিন্তু আমরা হচ্ছে একটা মারুতি, ওগুলোও যায়। তো তোমরা এগুলোতেও যেতে পারো কিংবা বাসেও যেতে পারো। এগুলোতে একটু তাড়াতাড়ি পৌঁছাবে, আর বাস হচ্ছে তোমার অনেক জায়গাতে দাঁড়াবে, তো দাঁড়িয়ে যাবে। তো সেই জন্য তোমরা এগুলোতেও যেতে পারো অথবা তোমরা বাসেও করে যেতে পারো। তো চলো, আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। এখন কতক্ষণ লাগবে? 1 ঘন্টার কাছাকাছি হয়তো লাগবে। তো চলো আমরা গিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। মোটামুটি পৌঁছে গেছি। এখন ইকো পার্কের সামনে আমি দাঁড়িয়ে আছি। আর হচ্ছে সাবওয়ে আছে একটা, সাবওয়ের ভেতর থেকে যেতে হবে। এপারে হচ্ছে পার্কটা। তো সাবওয়ের মধ্যে থেকে গিয়ে আমরা এদিকে চলে যাব। তো চলো, তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি। কি নিচ্ছ? একটা কুরকুরে নাও না, লেজ একটা আছে তো। এটা একটা দেবেন দাদা? হ্যাঁ, এটা একটা দেবেন। এই যে এখানে হচ্ছে সাবওয়েটা, এই যে দেখো, এই যে অনিতা চলে যাচ্ছে। আর এদিকে হচ্ছে রোড দিয়ে বাঁ দিকেই হচ্ছে সাবওয়ে। ঠিক আছে, এই সাবওয়ে থেকে ঢুকে গেলেই এখান থেকে একটা রাস্তা আছে, তোমরা এখান থেকে চলে যেতে পারবে। চলে এসো, আমরা এখন সাবওয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আসো। আমরা পৌঁছে গেছি। দেখি এই দেখো, আমরা এখন পৌঁছে গেছি এই যে আমাদের গন্তব্যস্থলে। তো আমরা ইকো পার্কে এইখানে পৌঁছে গেছি। এবার অনিতা ওইখানে গেছে টিকিট কাটতে। এই হচ্ছে মেন গেট, এখান থেকে আমরা এন্ট্রি করব। তো চলো যা যাক, অনিতার টিকিট কাটা মনে হয় হয়ে গেছে। চলো ভিতরে যা যাক। আমরা হচ্ছে 2 নম্বর গেটের কাছে চলে এসেছি। 2 নম্বর গেট থেকে আমরা এন্ট্রি করব। তোমরা বাস থেকে যেখানে নামবে 2 নম্বর গেট থেকে এন্ট্রি করবে, তাহলে সব রকম সব কিছু তোমরা ঠিকঠাকভাবে পেয়ে যাবে। তো চলো, আমরা ওই যে হচ্ছে ওই দিকটায় এন্ট্রি গেট। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন ওইখান থেকে এন্ট্রি করব। তো চলো চলো। এই যে আমাদের টিকিট, আমাদের এন্ট্রি করা হয়ে গেছে। আমরা এখন পার্কের ভেতরে এন্ট্রি করে নিয়েছি। তো এবার আমরা সারাদিন কি করব, কিভাবে ঘুরবো, কত কিছু এনজয় করব, সবটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে? দেখো, প্রথমে গেট থেকে ঢুকেই কিন্তু এন্ট্রি করেই কিন্তু বাঁ দিকে এইখানে তোমরা কিন্তু টয় ট্রেনটা পেয়ে যাবে। একদম ঢুকেই
এন্ট্রি করে সামনেই টয় ট্রেনটা রয়েছে, যেটাতে করে তোমরা পুরো পার্কটা কিন্তু ঘুরে দেখতে পারবে। এই দেখো, এই হচ্ছে টয় ট্রেনটা। এই দেখো টয় ট্রেনটাকে তোমাদেরকে আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। ঢুকেই কিন্তু বাঁদিকে টয় ট্রেনগুলো পেয়ে যাবে। এই দেখো এখানে দুটো টয় ট্রেন দাঁড়িয়ে আছে, তোমরা কিন্তু টয় ট্রেনে উঠে একদম পুরো পার্কটা কিন্তু ঘুরে দেখতে পারবে। ঠিক আছে, তো আমরা টয় ট্রেনে এখন উঠবো না, আমরা এখন হেঁটে হেঁটেই ঘুরবো। তো চলো। আচ্ছা, তোমরা বাঁদিকে টয় ট্রেন পেয়ে যাবে। তারপরে এখানে কিন্তু পার্কের মধ্যে অনেক এরকম গাড়িও আছে, তোমরা কিন্তু এই গাড়ি করেও পুরো পার্কটা ঘুরে দেখতে পারো। আচ্ছা, এই গাড়িগুলোর ভাড়া কত করে? এক একজন 100 টাকা করে ভাড়া আছে। তোমরা যদি এই গাড়ি করে ঘুরতে চাও তাহলে কিন্তু পুরো পার্কটা ঘুরিয়ে তোমাকে দেখিয়ে দেবে। 100 টাকা করে এক একজনের ভাড়া। 20 মিনিট ঘুরবে, এক একজন 100 টাকা করে ভাড়া। তো তোমরা কিন্তু এটার মধ্যে করেও পুরো পার্কটাকে ঘুরে কিন্তু দেখতে পারো। তো আমরা এখন পুরো প্রকৃতির সৌন্দর্য দেখব, তাই আমরা গাড়ি করে বা টয় ট্রেনে করে এখন উঠছি না। এখন কিন্তু আমরা শুধুমাত্র হেঁটে হেঁটে ঘুরবো। তো চলো, হেঁটে হেঁটে ঘোরার কিন্তু মজাই আলাদা। তো আমরা ঢুকে পড়েছি পার্কের ভেতরে। তো আমরা সব কিছুই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব, কোথায় কোথায় যাচ্ছি আর কি কি করছি। ঠিক আছে, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। জাস্ট ওয়াও, দেখো ফুলগুলো দেখো, ওফ জাস্ট অসাম লাগছে। এই যে এদিকে বাঁদিকে রাস্তা দিয়ে একটা ঝিল আছে, তো ঝিলের পাশ থেকে রাস্তা আছে, তোমরা ওখান থেকেও ঘুরতে পারো। কিংবা তোমরা এই যে এদিকেও রাস্তা আছে, আবার ওপাশে একটা রাস্তা আছে, মানে অনেকগুলো রাস্তা আছে, পুরো ভুলভুলাইয়া টাইপের। তো তোমরা সব রাস্তা দিয়েই যেতে পারো। তো আজকে একটু ফাঁকা ফাঁকা আছে, তো এখনও পর্যন্ত অতটা ভিড় হয়নি, তাই জন্য তোমাদের একটু ভালো করে আমি দেখাতে পাচ্ছি। আর ঝিলের মধ্যে কিন্তু বোর্ড আছে, ঠিক আছে, বোর্ডগুলো কিন্তু বিকালবেলা ওই 2-2:30টার পর থেকে চালু হয়। তো আমি জিজ্ঞাসা করেছিলাম, তো যখন চালু হবে আমরা আসবো আবার এখানে। তো কত টাকা কি ভাড়া সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আগে চলো ভেতরটা একটু ঘুরে নিই। ঠিক আছে, তো চলো। গেট থেকে একটুখানি ঢুকেই কিন্তু সোজা যে আসবে তোমরা ডান দিকে একটুখানি আসলেই কিন্তু গোলাপ বাগান পেয়ে যাবে। ওই তো ওই দিক দিয়ে সোজা গোলাপ বাগান পেয়ে যাবে। দেখো এই যে এদিকে অনেক রকম গোলাপ। দেখো আমি গোলাপ বাগানে ঢুকে পড়েছি। তো এই দিক দিয়ে দেখো অনেক রকম গোলাপ ফুল আছে, আর এপাশেও অনেক রকম ফুল আছে। গোলাপগুলো দেখতে না অসাম, বড় বড় গোলাপ একদম। এবার দেখো সাদা গোলাপ শুরু হচ্ছে। এই যে দেখো সাদা গোলাপ এদিকে, আর এই পাশেও কিন্তু সাদা গোলাপ রয়েছে। দেখো তো অনেক রকমের গোলাপ ফুল আছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ। এদিকে হচ্ছে হলুদ গোলাপ, এদিকেও কিন্তু সাদা হলুদ, ওইদিকে আছে একটু অরেঞ্জ কালারের, আর আরেকটু এগিয়ে পেয়ে যাবে পিঙ্ক কালারের। তো অনেক ধরনের গোলাপ আছে, আর অনেকটা জায়গা নিয়ে কিন্তু গোলাপ বাগানটা রয়েছে। তো তোমরা কিন্তু আসবে, প্রচণ্ড ভালো লাগবে তোমাদের। এই যে এই হয়েছে সাদা গোলাপ, দেখো। তো চলো, গোলাপ বাগান হয়ে গেছে আমাদের দেখা। গোলাপ বাগান থেকে আমরা এবার বেরিয়ে যাব। সামনের দিকে আর কি কি আছে দেখছি, তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো একটা কত সুন্দর স্ট্যাচু মতন আছে, আর এখানে অনেক কিন্তু বসার জায়গাও আছে। তোমরা কিন্তু এখানে একটু বসে আরাম নিতে পারো। বাগানের মধ্যে এখানে অনেক রকম জিরাফ আছে, যেগুলোর সামনে তোমরা দাঁড়িয়ে ফটো শ্যুট করতে পারবে, ফটো তুলতে পারবে। তো আমিও চলে আসলাম এখানে ফটো শ্যুট করতে। বাগানের ভেতর ঘুরতে ঘুরতে কিন্তু তোমরা অনেক জিনিস দেখতে পাবে। এখানে দেখো একটা বড় হাতি রয়েছে, যেখানে কিন্তু তোমরা ফটোশ্যুট করতে পারবে। আর এইদিকে রয়েছে দেখো কতগুলো হরিণ রয়েছে, আর ওই দিকে ছিল কিন্তু অনেকগুলো হরিণ, যেখানে আমরা ফটো তুলেছি। আর এই হচ্ছে দেখো অনিতা এখন এখানে চলে গেছে, এখানে একটা ফটো তোলা হবে। তো তোমরা কিন্তু ভালো করে ঘুরে সব জায়গাগুলো ঘুরে কিন্তু ফটো তুলতে পারবে অনেক কিছু। আমরা এখন সকালে টিফিনটা করব, তো টিফিন করে নিয়ে তারপরে আমরা আবার ঘুরবো। তো দেখো আমার বাড়ি থেকে আমি চাদর টাদর নিয়ে এসেছি বসার জন্য। তোমরা কিন্তু অবশ্যই বাড়ি থেকে কিছু নিয়ে আসবে, না হলে কিন্তু
বসতে অসুবিধা হবে। তো আমরা আগে সকালে টিফিনটা করে নিই, খিদে পেয়ে গেছে, তারপরে পুরোটা ঘুরবো আর দুপুরের লাঞ্চটা করব। আগে টিফিনটা খেয়ে নিই, চলো চলো, খিদে পেয়ে গেছে। আমরা টিফিন খেতে শুরু করে দিয়েছি। দেখো আজকে টিফিন নিয়ে এসেছি হচ্ছে, দেখো এটা হচ্ছে কি বলে বেশ, ফ্রুট ব্রাউন। এটা হচ্ছে ফ্রুট ব্রাউন। আর এদিকে হচ্ছে দেখো মিষ্টি নিয়ে এসেছি, দেখা যাচ্ছে কিনা আমি তো বুঝতেও পারছি না। তো এই হচ্ছে মিষ্টি আর এদিকে হচ্ছে ফ্রুট ব্রাউন। এটাই হচ্ছে আজকে সকালের টিফিন। তো আমরা টিফিনটা করি, তারপরে আবার ওদিকে যাব। মানে এত বড় পার্ক তোমরা প্রায় মানে ঘুরে শেষ করতে পারবে না, এতটাই বড়। তো দেখি চলো কতটা কি দেখতে পারি আর কতটা কি তোমাদেরকে দেখাতে পারি, তো সেটাই এখন দেখার। তো চলো, তোমরা কিন্তু ঘুরতে ঘুরতে এরকম বোর্ড দেখতে পাবে। এখানে কিন্তু সব দিকে লেখা রয়েছে যে কোথায় কোনটা আছে, সেটাকে কিন্তু তোমরা এই বোর্ড দেখে অবশ্যই যেতে পারবে, তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো চলো আমরা এখন এদিকটায় যাব, চিলড্রেন্স পার্কের দিকে। তো চলো এদিকটা আগে ঘুরে নিই। দেখো এখানে একটা জিনিস খুব ভালো লাগছে, এটা হচ্ছে এখানে এরা বাচ্চাদের নিয়ে একটু দৌড় হচ্ছে, প্রতিযোগিতা। তো এখানে এখন মনে হচ্ছে লেবু দৌড় করানো হবে। এই যে ছোট ছোট বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ, এরা মনে হচ্ছে এখানে এখন লেবু দৌড় করবে। তো চলো, এটা আমার দেখতে খুব ভালো লাগলো, তাই একটু ভিডিও করছি। দেখো এখানে বাচ্চাদের লেবু দৌড় শুরু হচ্ছে, এই যে লেবু, আর দৌড়ে কিন্তু ওখানে যেতে হবে। তো চলো দেখি বাচ্চাগুলো কেমন দৌড়ায়। দেখো দেখো দেখো, এগুলো দেখে না পুরো নিজেদের কথা মনে পড়ে যায়, ছোটবেলায় যে নিজেরা আমরা খেলতাম। দেখো ওই ছেলেটা, বাচ্চাটা ফার্স্ট হয়ে গেল, জাস্ট দারুণ এটা। দেখো এখানে একটা দুর্গা ঠাকুর রাখা আছে, ঠিক চিলড্রেন পার্কের পাশেই একদম এই ঠাকুরটা রাখা রয়েছে। এগুলো কিন্তু তোমরা এসে ম্যাপ দেখে দেখে তারপরে আসবে, তাহলে কিন্তু তোমাদের সব কিছুতেই কিন্তু সুবিধা হবে। এটা হচ্ছে একদম চিলড্রেন পার্কের পাশেই আছে, ওই দিকটা হচ্ছে চিলড্রেন পার্ক, এদিক দিয়ে এসেই কিন্তু সামনেই এই দুর্গা ঠাকুরটা আছে। এখানে হচ্ছে বাটারফ্লাই গার্ডেন, এটা হচ্ছে এই ভেতর থেকে চলে যেতে হবে। এদিকে হচ্ছে, চলো দেখি ভেতরে গিয়ে দেখি। বাটারফ্লাই গার্ডেনে আমরা এন্ট্রি করেছি, তো দেখি ভেতরে কেমন কি আছে। এই যে বাটারফ্লাই গার্ডেনে এখানে কিন্তু এন্ট্রি করার একটা দরজা আছে, তো এই দরজাটা দিয়ে আমরা ঢুকছি ভেতরে। আর এখানেও আর একটা দরজা আছে, তো এর ভেতরে গেলে হয়তো দেখা যাবে কি বাটারফ্লাই আছে এখানে। তো চলো আমরা এর ভেতরে ঢুকেছি, দেখি। বাটারফ্লাই গার্ডেনে কিন্তু ভিডিও কিংবা কোনো ছবি তোলা যাচ্ছিল না, মানে ওখানে একদম বারণ আছে। তো ভেতরে কিছু কিছু আছে, বাটারফ্লাই আছে অনেক কালারের, তারপরে ইয়েলো কালারের, তারপরে ব্ল্যাকের মধ্যে অনেক রকম ডিজাইনের তো আছে, কিন্তু ওখানে কোনো ভিডিও শ্যুট করা যাচ্ছে না, তাই জন্য আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো বাইরে একটা হয়তো একটুখানি তুলতে পেরেছি, তো সেটাই তোমাদেরকে দেখালাম। এখানে হচ্ছে বাটারফ্লাই গার্ডেনটা আমি কোনোদিন ঢুকিনি, এই ফার্স্ট ঢুকলাম, তোমরা কিন্তু এসে দেখে নিও। সেভেন ওয়ান্ডার্সের এদিকে চলে এসেছি, দেখো এদিকে হচ্ছে সেভেন ওয়ান্ডার্সটা রয়েছে। তো এখানে রয়েছে টিকিট কাউন্টার, ওই যে সামনের দিকে রয়েছে টিকিট কাউন্টার। আর এখানে একটা দেখো বোর্ড দেওয়া রয়েছে সেভেন ওয়ান্ডার্সের, এখানে একটা বোর্ড দেওয়া রয়েছে, তোমরা বোর্ডটা দেখে নেবে। আর এখানে হচ্ছে আমরা টিকিট কাটবো, টিকিট কেটে তারপরে এখানে রয়েছে এন্ট্রি, ওখান থেকে আমাদের ভেতরের দিকে ঢুকতে হবে। তো চলো আগে আমরা টিকিটটা কেটে নিই, কত টাকা করে টিকিট সেটা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। এই যে এদিকে টিকিট কাউন্টার,
30 টাকা করে টিকিট। এখানে প্রথমে তোমাদেরকে টিকিট কাটতে হবে, এক একজনের 30 টাকা করে টিকিট। টিকিটটা কেটে ওই দিকে একটা গেট আছে, এন্ট্রি গেট, ওই দিক দিয়ে আমাদেরকে এন্ট্রি করতে হবে। এ বাবা, দাঁড়াও। আমরা এখানে এন্ট্রি করে নিয়েছি, এখানে তো ঢুকে গেলাম ভেতরে। এবারে এখানে কি কি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ঢুকেই কিন্তু প্রথমে তোমরা এখানে মিশরের পিরামিড দেখতে পেয়ে যাবে। এখানে কিন্তু অনেকগুলো রয়েছে, এদিকে একটা রয়েছে, তো ওইদিকে আরও কি কি রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। পিরামিডের পরে কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এখানে একটা মমি রয়েছে, তো এখানে এটা দেখতে পারবে সেকেন্ড। তারপরে ওই দিকটা যাচ্ছি, আরও কি কি আছে তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই দুটো দেখার পরে আবার তোমাদেরকে এই ব্রিজটার মধ্যে থেকে ওখানে যেতে হবে ওই পারে। এটা হলো কাঠের ব্রিজ, দেখো অনিতা ওখান থেকে পার হলো। তো এই ব্রিজটা পার হয়ে চলে যাব ওদিকে, আর কি কি আছে তোমাদের সাথে অবশ্যই সেটা কিন্তু আমি শেয়ার করব। তো চলো আমি চলে যাচ্ছি। এই ব্রিজটা আমরা পার করলাম, ব্রিজটা পার করে কিন্তু এখানে আরেকটা ঐতিহাসিক জিনিস আছে, এটার নাম কি সেটা অবশ্য আমি জানি না, কিন্তু তোমাদেরকে আমি ভিডিওতে কিন্তু দেখিয়ে দিলাম। তো চলো এর ভেতরে এবার আমি ঢুকবো। তো দেখো আমি এটার ভেতরে ঢুকে পড়েছি। এখানে এই ধরনের কিছু ঐতিহাসিক জিনিস মানে রয়েছে এগুলো। তো এটা ঠিক মানে কি বলবো, এটা ঠিক মানে গুফার মতন, জানো তো, এটা মানে ওই গুফার মধ্যে থেকে যায় না, এরকম একটা ব্যাপার। তো দেখো এখানে কি কি আছে, এই যে এগুলো হচ্ছে একদম ঐতিহাসিক জিনিস, সেগুলো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করলাম। এই যে এখানে কিন্তু এই জিনিসগুলো আছে, এগুলো কিন্তু তোমরা এখানে এসে অবশ্যই দেখবে। আমরা ওইখানটা দেখে বেরোলাম, ওখানের পর হলো এইটা হলো একটা স্ট্যাচু। সেই স্ট্যাচুটা কিন্তু অনেকটা লম্বা, এটা হচ্ছে 26 ফুট, এটা 26 ফুট লম্বা এই স্ট্যাচুটা। এটা কিন্তু একদম রোডের পাশে, তোমরা কিন্তু রোড থেকে এটা দেখতে পারবে। বাসে করে যখন তোমরা যাতায়াত করবে তখন কিন্তু এটা দেখা যায়। এই যে এদিকে হচ্ছে রোড, আর রোডের পাশেই কিন্তু এটা আছে। স্ট্যাচুটা একটু আমি তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু 26 ফুট লম্বা। দেখো আমরা স্ট্যাচুটা দেখে বেরোলাম, তার পাশে কিন্তু এখানে রয়েছে আর এক ধরনের মমি, এটাকে মোয়াই বলে। এই যে এখানে লেখা আছে মোয়াই। তো এইটা হচ্ছে এখানে পরপর এরকম অনেকগুলো আছে, এটা তোমরা এই স্ট্যাচুটার পাশেই কিন্তু দেখতে পেয়ে যাবে। এই হচ্ছে এটা আমি মানে 5 নম্বর দেখলাম, এখানে 7 ওয়ান্ডার্সের মধ্যে এটা হচ্ছে আমাদের 5 নম্বর। তো দেখি আর দুটো কি কি আছে সেগুলো অবশ্যই দেখবো আর তোমাদের সাথে শেয়ারও করব, তাই কোথাও না গিয়ে ভিডিওটা কিন্তু দেখতে থাকো। হচ্ছে আমাদের 5 ওয়ান্ডার্স তোমাদেরকে দেখালাম, আর এবারে হচ্ছে 6 নাম্বার, এটা হচ্ছে তাজমহল। তো 6 নাম্বারে এবার আমরা যাচ্ছি। তো এই ওপরটায় উঠবো, তাজমহলের উপরটায়, তো তোমাদেরকে এটা দেখাবো। চলো আমরা এখন এটার দিকে এগিয়ে যাই। এই যে দেখো সামনে থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভিউটা, তোমরা জাস্ট দেখে নাও। তাজমহলের উপর দিক থেকে তোমাদের একটু আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই উপর থেকে কিন্তু তোমরা খুব ভালো করে সবটা কিন্তু দেখতে পারবে। আর আমরা যেহেতু অনেকটা তাড়াতাড়ি এসেছি তার জন্য তোমাদেরকে দিনের আলোর মধ্যে খুব সুন্দরভাবে সবটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম। তো চলো আরও এখন অনেক কিছু দেখার বাকি আছে, তো সবটাই তোমাদেরকে দেখাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কিন্তু দেখতে থাকো।
তাজমহলটা দেখো, মোটামুটি আমরা তাজমহল ঘুরে নিয়েছি। ঘুরে নেওয়ার পর এদিকে আছে আরেকটা ওয়ান্ডার্স, এটার কি নাম অবশ্য আমি জানি না যদিও। তো এটা এখন এর ভেতরে আমরা ঢুকবো, তো চলো যাওয়া যাক। তাজমহলের উপর দিক থেকে তোমাদের একটু আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এই ওপর থেকে কিন্তু তোমরা খুব ভালো করে সবটা কিন্তু দেখতে পারবে। আর আমরা যেহেতু অনেকটা তাড়াতাড়ি এসেছি, তার জন্য তোমাদেরকে দিনের আলোর মধ্যে খুব সুন্দরভাবে সবটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম। তো চলো, আরও এখন অনেক কিছু দেখার বাকি আছে, তো সবটাই তোমাদেরকে দেখাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কিন্তু দেখতে থাকো। এখন আমরা ঢুকছি। ও এখানে এরকম এগুলো সিংহ, তো এগুলো ও। তো দেখো ভেতরটা, এখানে হচ্ছে এইখান থেকে ঢোকার এটা রাস্তাটা, আর এদিকটা হচ্ছে এরকম, আর এখানটা হচ্ছে যে ভেতরটা ঠিক এই রকম। তো এটার ভেতরটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। চীনের প্রাচীরের এই সিঁড়িটাই রয়েছে, তো দেখো যে এখানটা হচ্ছে সিঁড়ি, এখান থেকে উঠতে হবে। চলো, তো এই দিকটা হচ্ছে বাইরে বেরোনোর দিকে রাস্তা। তো আমরা ভেতরটা দিয়ে ঘুরে নিলাম, তোমাদেরকেও ঘোরালাম। তো এবার আমরা বাইরের দিকে বেরোবো। এই যে এটা হচ্ছে বাইরের দিকের রাস্তা। তোমরা আসলে অবশ্যই বাড়ি থেকে কিন্তু খাবার বানিয়ে নিয়ে আসবে, কারণ সবাই কিন্তু বাড়ি থেকে খাবার বানিয়েই নিয়ে আসে। তো দেখো কতটা ভিড় হয়েছে। তো চলো, আমরা এখনও খাওয়া দাওয়া করিনি, তো চলো এখন আমরা লাঞ্চটা করি আগে, তারপরে বাদবাকি কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এই যে টয় ট্রেনটা আসছে দেখো, এই টয় ট্রেনটাতে চাপলে কিন্তু তোমাদের পুরো পার্কটা কিন্তু ঘুরিয়ে দেখাবে। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি বাম্বু বাগান, মানে হচ্ছে বাঁশের বাগানের দিকে চলে এসেছি। এদিকে দেখো চারিদিকে, এখানে এখন বাঁশের বাগান, সব দিকে কিন্তু বাঁশ বাগান রয়েছে। পুরোটা গোল করে একটু ক্যামেরাম্যান পুরো গোল করে দেখিয়ে দাও। আমি গোল করে দেখিয়ে দিয়েছি, এবার আপনি বলুন। আমরা বাঁশ বাগানে এখানে একটু ঘুরলাম। এবার খুব জোর জল তেষ্টা পেয়েছে, কোথাও একটা কল দেখতে পাওয়া যাচ্ছে না। তো আমরা ভাবছি এখান থেকে একটা জল কিনবো, কিনে তারপরে আমরা দুপুরে লাঞ্চটা করব। তো চলো জলটা কিনে লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম। এবারে আমরা দেখব হচ্ছে গ্রাম বাংলার দৃশ্য। এই যে দেখো এখানে বোর্ড দেওয়া আছে গ্রাম বাংলা। তো এই যে এই দিয়ে যেতে হবে, দেখো পুরো গ্রামের মতন করে সাজানো আছে পাখা দিয়ে।
গেট কোথায় এটা? জানি না। তো এদিক দিয়ে গিয়ে ওখানে একটা গেট আছে, ওখান থেকে ঢুকতে হবে। ঢুকলেই তোমরা গ্রাম বাংলার দৃশ্যটা দেখতে পাবে। যে বাংলার গ্রামের গেটের সামনে চলে এসেছি। এটা হচ্ছে গেট। তোমাদের এখানেও কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে। এখানে হচ্ছে দেখো, এক একজনের টিকিট হচ্ছে 10 টাকা। তোমরা যদি এক একজনের 10 টাকা টিকিট কেটে ঢোকো, তাহলে ভেতরে কিন্তু বাংলার গ্রাম দৃশ্যটা পুরো কিছু দেখা যাবে। মানে গ্রামে যেগুলো হয় আর কি, চাষবাস, গ্রামের সব কিছু, এগুলো কিন্তু এর ভেতরে ঢুকলে তোমরা সব দেখতে পাবে। তো আমরা ঢুকলাম না, আমরা যেহেতু আগে একবার গেছিলাম, তো আমি সেই জন্য আর ঢুকলাম না। তোমরা কিন্তু ঢুকে দেখতে পারো। দেখো এখানে আছে হার্বাল গার্ডেন। এর ভেতরে কি আছে অবশ্য জানি না, তো এর ভেতরে ঢুকে আমাদেরকে দেখতে হবে। তো চলো যাওয়া যাক এর ভেতরে। দেখো এদিকে বোর্ডের ব্যবস্থা আছে, বোর্ডে তোমরা চড়তে পারো। তারপরে এদিকে কিন্তু দেখতে পাবে ওই যে আইপিএল টাওয়ার আছে, যেটা একদম লাস্টের দিকে, মানে ওটা আছে হচ্ছে 6 নম্বর গেটের দিকে। তোমরা কিন্তু 2 নম্বর গেট দিয়ে ঢুকে এই ডান দিকে পুরো ঘুরে নেবে, তারপরে আবার ব্যাকে গেলে ওই দিকে কিন্তু আইপিএল টাওয়ারটা দেখা যাবে। তো আমরা আর ওটার দিকে যাইনি, অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো, এখানে এইদিকে একটা মিউজিয়াম আছে, এটা পার্কের বাইরে কিন্তু, মাদার ওয়াক্স মিউজিয়াম। তো এখানেও তোমরা কিন্তু আসতে পারো। তো যাই হোক, চলো এটা তোমাদের দেখিয়ে দিলাম। আমরা আর ওখানটায় যাব না, আমরা আর ওদিকটায় যাচ্ছি না। তো এই যে আইপিএল টাওয়ারটা তোমাদের দেখিয়ে দিলাম। এখান থেকে স্পিড বোর্ড আছে, এই বোর্ডে চড়ে তোমরা কিন্তু এই ঝিলটার মধ্যে পুরো ঘুরতে পারো। 20 মিনিট করে টাইম আছে, আর এটা টিকিট হচ্ছে 100 টাকা করে। তো তোমরা চাইলেই কিন্তু এই বোর্ডটায় ঘুরে ঝিলের মজা নিতে পারো, খুব সুন্দর। পুরো ঝিলটা কিন্তু মানে ওই দিক থেকে এদিক অবধি তুমি কিন্তু ঘুরে দেখতে পারবে। দেখো এখানে একটা জাম্পিং জাপাং রয়েছে বাচ্চাদের জন্য। এটা মানে এটার ভিতরে ঢুকে তোমরা রাউন্ড রাউন্ড করে ঘুরবে। এটা একটা নতুনত্ব জিনিস, এটা বাচ্চাদের জন্য। এটা কিন্তু 70 টাকা করে পার হেড। কমপ্লিট হয়ে গেছে। দেখো আমরা গেটের বাইরে বেরিয়ে পড়েছি, আর ভেতরে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আমরা এখন বাড়ি যাওয়ার জন্য বাস ধরতে হবে। তো এপাশেই দেখো, ওপাশেই বাস রাস্তা আছে, তো ওখান থেকে আমরা বাস ধরবো। তো চলো। তো বন্ধুরা, আমরা এখন বাড়ি চলে এসেছি। আর এখন বাজে কটা বলো তো? কটা বাজে? 6:30। তো ও এসে চেঞ্জ করে নিয়েছে, আমি এখনও চেঞ্জ করিনি। তো এবার আমি চেঞ্জ করব। তো চলো, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবে।